আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি অনেক 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 খুশি। তো আমার এই খুশির কারণ চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার সবথেকে কাছের মানুষজন আজকে আমার বাড়িতে আসছে। তো তাদের জন্য আমি কি কি আয়োজন করেছি চলো তোমাদেরকে দেখাই। এখানে 1 গামলা দই বড়া করেছি। তো তার সঙ্গে আরও কি কি আছে চলো দেখাই। 1 গামলা দই বড়া। তোমার দাদাভাইও আমার কাজে অনেক হেল্প করেছে। এই স্যালাডগুলো তোমার দাদাভাই কুচিয়ে দিয়েছে। আমার ছোটো বোন আমার হাতের শামি কাবাব খুব পছন্দ করে, তো সেই জন্যে শামি কাবাবের জন্য সব কিছু রেডি করে রেখেছি। আসলে গরম গরম ফ্রাই করে দেব। এদিকে 1 কড়া কিমা রান্না করেছি, দারুণ টেস্টি। আর দেখো কিমার কালারটা দেখো। তারপরে এদিকে করলাম চিকেন রেজালা। তো আমি কিভাবে চিকেন রেজালা করেছি তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করব। আর এদিকে লাল লাল ঝাল ঝাল মাংস আলুর ঝোল, কষা মাংস আলুর ঝোল। এদিকে পরোটাগুলো হাফ সেঁকা করে আমি রেখে দিয়েছি। আর তোমার দাদাভাই এই পরোটা সেঁকাতে আমাকে অনেক অনেক সাহায্য করেছে। তো এই ছিল আজকে আমার মেনু, মানে সন্ধ্যের টিফিন। বোনাই সবাই আসছে, বাবা মা সবাই আসছে, তো তার জন্য ছোট্ট আয়োজন করেছি। এই তো অনেক দিন পরে আসছে, প্রায় 1 বছর পরে। নিজে হাতে আজকে এতগুলো রান্নাবান্না করেছি, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আজকে আমি কি পরিমাণ আনন্দ, কি পরিমাণ খুশি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, আরেকটা জিনিস কিছু ফিরনি করেছি, সেটা দেখাতে তোমাদের ভুলে গেছি। চলো দেখাই ফিরনি। এই যে ফিরনি করে ফ্রিজের মধ্যে সেট করার জন্য রেখে দিয়েছি। তো এই ছিল আজকে সন্ধ্যেবেলার ছোট্ট একটা আয়োজন, ছোট্ট একটা গেট টুগেদার। বোন অনেক দিন পরে আসছে, প্রায় 1 বছর পরে। বিয়ের 10 দিন পরে চলে গেছিলো বাইরে, কাতারে থাকে সে। তো ও বোনের হাজব্যান্ড আসছে, বাবা মাও সঙ্গে আসছে। তো আজকে আমি এগুলো করে খুব খুব খুশি। কী পরিমাণ আর কতটা পরিমাণ যে শান্তি পেয়েছি তা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সেই সকাল 6:30টার সময় উঠেছি, উঠে নিজে হাতে এতগুলো সব কিছু করেছি, নিজে হাতে সব কিছু। আর আজকে দিনের দিনে আজকে ঝিমা আসেনি। যখনই কোনো লোকজন আসবে, কোনো আত্মীয়স্বজন আসবে, ঝিমার পাত্তা পাওয়া যাবে না। তো এখন বাজে কটা বাজে, এখন 5টা মতো বাজতে যায়, বিকেল 5টা। তো এই সবে এসে বসলাম, পা যন্ত্রণা করছে। 4টের সময় স্নান করলাম। এতগুলো সব নিজে হাতে এতগুলো করেছি। খুব হ্যাপি, খুব আনন্দও পাচ্ছি। মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবা মাদের তো সবসময় খাওয়াতে পারে না বলো। তো যখনই মনে হয় বাবা আসবে, মা আসবে বা বোনেরা আসবে, তখন মনটা মানে কি করলে ভালো হয়, কোনটা করে খাওয়াবো, কোন জিনিসটা আমি ভালো পারি, কোন জিনিসটা ওরা ভালো খায়, মানে সেটা করতে পারলে নিজের মনে যে কি শান্তি হয় বলে বোঝাতে পারবো না। সেটা সব মেয়ের ক্ষেত্রে, তাই না বলো? তোমাদের দাদাভাইও অনেক সাহায্য করেছে আমাকে পরোটা সেঁকাতে, তারপরে শামি কাবাব বানাতে, স্যালাড বানাতে। স্যালাডগুলো ওই করেছে, তো অনেক হেল্প করেছে আমাকে। তো এই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। তো চলো আজকের দিনের তো এই অবধি।